২০২৭ সালের হজের রোড ম্যাপ ঘোষণা করেছে সৌদি আরব। হজের উন্নত ব্যবস্থাপনায় এবার থাকছে না ডি ক্যাটাগরি প্যাকেজ, জানিয়েছেন সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক বিন রাবিয়া। এদিকে এবছর হজ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে সৌদি সরকার। চলতি বছর হজ পালন করতে গিয়ে মৃত্যু হয়েছে ৪৫ জন হজ যাত্রীর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ বিষয়ে আরও জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া। সৈয়দ, ২০২৭ সালের হজের রোড ম্যাপ ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ, আপনি বিস্তারিত জানাবেন আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেরকম জানিয়েছেন, দেখেন, সৌদি আরবে যে হজ কার্যক্রমটি যখন শুরু হয়, এই হজ কার্যক্রম শুরু হওয়ার আর শুরু থেকেই যে বাংলাদেশে যে প্রত্যেকটি বিশ্বের প্রত্যেকটি মুসলিম দেশ যখন একত্রিত হয়, সকল মুসলমানরা একত্রিত, কিন্তু একটি যে ধর্মীয় কার্যক্রম এবং বিশ্বের কোথাও কিন্তু এই ধর্মীয় এমন কার্যকলাপ কোথাও দেখা যাচ্ছে না যেটা মুসলমানদের সর্বোচ্চ হয়ে থাকে। তবে এই বছর যে বা আমাদের যদি আমরা বলি, বাংলাদেশ সরকারের স্বল্প সময় এবং স্বল্পতার সাথে যে হজ কার্যক্রমটি একটি সুন্দর ও সুষ্ঠুভাবে তারা তো দিয়েছে বাংলাদেশের সরকারকে, এটা কিন্তু আসলে একটি নজিরবিহীন ঘটনা, যেটা অলরেডি গত সময় কিন্তু সাংবাদিকদের সাথে বাংলাদেশের যে ধর্মমন্ত্রী আছিলেন উনি বলেছেন। পাশাপাশি এই যে সৌদি আরবের যে ধর্মমন্ত্রী তিনিও কিন্তু বাংলাদেশ সরকার সহ বিশ্বের ১৪৮টি দেশের ধর্মমন্ত্রীদের সাথে তার বৈঠক হয়েছে এবং সেখানে প্রত্যেকটি ধর্ম মন্ত্রণালয় মুসলমানদেরকে কিন্তু মন্ত্রীদেরকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। বা এই যে ডি ইউনিটি যেটা আপনি বলেছেন, যে ডি ইউনিটি সৌদি সরকার বন্ধ করে তারা কিন্তু আগামী হজের জন্য যে ২০২৭ সালের যে হজ, এই হজের জন্য বিস্তর ভাবে যাদের হাজিদের কোনো অভিযোগ না থাকে, নিয়ন্ত্রিত প্রত্যেকটি জায়গায় থাকে এবং তাদের স্বচ্ছতা বা কিভাবে তারা করতে পারবে, এইটার জন্যই কিন্তু আসলে সৌদি সরকার কিন্তু হাজিদেরকে আরো ভালো কিছু করার জন্যই কিন্তু এই কাজটি করেছে। তবে ২০২৭ সালের যে হজ রোড ম্যাপটি, এই রোড ম্যাপটি কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশের ধর্মমন্ত্রী সৌদি আরবের যে ডেপুটি মিনিস্টার হাসান আল মানখারা, তিনি কিন্তু ধর্মমন্ত্রীর হাতেই কিন্তু তারা যখন সাক্ষাৎ হয়েছে তখন কিন্তু ধর্মমন্ত্রীর হাতেই কিন্তু এই রোড ম্যাপটি দিয়েছেন এবং কিভাবে হবে আগামীতে, কিভাবে তারা টিকিট প্লাস ভিসা, কতদিন আগে এটা ভিসা বন্ধ হয়েছে, আগামী আপনারা দেখছেন যে বিগত সময় কিন্তু হজের যখন ভিসা করা তখন কিন্তু ২-৩টি ধাপে কিন্তু তাদেরকে ভিসা এক্সটেন্ডেড করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু এই দিকগুলি তারা কিন্তু একটি ধাপে শেষ করার জন্য বা একেবারে নুসুক ঢাকা থেকে শুরু করে জেদ্দা থেকে মক্কা, এই কাজগুলি কিন্তু তারা কিন্তু তৈরি করেছে এবং আরো যে স্বচ্ছতা করা যায় বা প্রশাসনিক টিম যেগুলি আছে এগুলি তো করা যায়। তবে বাংলাদেশ সরকারের যারা হজ এজেন্সি আছে তাদের মধ্যে কিন্তু অনেক হাজিদের একটা অভিযোগ আছে। এই অভিযোগটি হলো যে গুরুত্বপূর্ণ অভিযোগ, কিন্তু তাদের হাজিদের কথা হলো যারা মোয়াল্লাম, যারা বাংলাদেশের হজ এজেন্সি, তারা কিন্তু এক কথা বলে আর এই সৌদি আরবে যখন আনে তখন কিন্তু অন্য পন্থা তারা ইউজ করে। তখন কিন্তু তারা যদি বলে কাছে, তারা নিয়ে রাখে দূরে, বা যখন হজ কমপ্লিট হয়ে যায় তখন জামারাত শেষ করে তারা কিন্তু মক্কায় অনেক হাজি কিন্তু আসছে এই যে ৮-৯ কিলোমিটার দূরত্ব, তখন কিন্তু এই ট্রাভেল এজেন্সি গুলো কিন্তু আজিজিয়া থেকে আরো অনেক দূরে ১০-১২ কিলোমিটার দূরে নিয়ে যায়। এই জন্য অনেক হাজি কিন্তু হারানো যায়। এই সমস্যাটা কিন্তু তারা কিন্তু প্রথম বলে না, এটা কিন্তু সর্বশেষ দিকে যখন বলে তখন কিন্তু হাজিরা কিন্তু একটি বিরক্ত বোধ মনে করে বা তাদের কিন্তু বিব্রত হন। এই হাজিদের সাথে যেন এই ঘটনাটি না ঘটে। অনেক হাজিরাই বলেছে যে তাদের সাথে যদি বাংলাদেশ যে সরকার যখন বেসরকারি হাবের সাথে বা ইয়ার সাথে কন্ট্যাক্ট করে, তখন যেন প্রত্যেকটি এজেন্সিকে বলে যে হাজির সাথে কত টাকা নিচ্ছে এবং সরকারি ভাবে এইটা যেন একটি চুক্তি কন্ট্রাক্ট থাকে, যাতে যেন যে দুষ্ট হাজি ট্রাভেল এজেন্সি গুলি হাজিদের সাথে যে করে, তারা কিন্তু তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা যায়। আপনি জানেন যে যেদিনকে প্রথম হজের শেষ যে মাথা মুন্ডু করবে কিন্তু কোরবানির সময়, ওই দিন কিন্তু একটি ট্রাভেল এজেন্সির সাথে প্রায় ১০০ হাজির কোরবানি নিয়ে কিন্তু অনিশ্চয়তা করেছিল। সেই অনিশ্চয়তার জন্য কিন্তু হাজিরা এসে কিন্তু এই বাংলাদেশের যে হজ মিশন আছে মিশনের ভিতরে সেখানে একটি কমিটি করতে হয়, তাৎক্ষণিকভাবে ধর্মমন্ত্রী
মন্ত্রী এবং হজ কাউন্সিলর সহ তাদেরকে সরকার মন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু এই 100 জন হাজি কিন্তু তখন কোরবানি দিতে পেরেছে। যদি তখন তাৎক্ষণিক মন্ত্রী না হতো, যে সিদ্ধান্তটা নিতে হয়তো দেরি হতো। এই যে গাফিলতি বা এই যে অন্যায়গুলি যে হাজিদের সাথে করানো হচ্ছে, সেই জন্য হাজিদের সব তাদের একেবারেই দাবি যে প্রত্যেকটি যারা যেন সরকার যেন হস্তক্ষেপ করে, প্রত্যেকটি ট্রাভেল এজেন্সি যেন সরাসরি হাজিদের সাথে কন্ট্যাক্ট করে, যে এই কন্ট্যাক্টটি যেন মন্ত্রণালয় দেওয়া হয়, যাতে যেন তার কন্ট্যাক্টে কি আছে এটা কিন্তু এই অনুযায়ী কিন্তু তাকে কিন্তু শাস্তির আওতায় আনতে কিন্তু সুবিধা হবে। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, দেখেন বাংলাদেশের যে হাজিরা আসছে বা এই উমরা যাত্রীরা আসে, যারাই এখন আসতেছে বা যাচ্ছে, যারা নিহত হচ্ছে বা এখন পর্যন্ত আপনি জানেন যে 48 জন নিহত হয়েছে বিভিন্ন সৌদি আরবের হসপিটালে, এখন পর্যন্ত 22 জন ভর্তি আছে কয়েকটি হসপিটালে। আমি কথা বলেছি, তারা কিন্তু কেউ খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে। যে তাহলে এই হাজিদের এখানে যারা 48 জন মৃত্যুবরণ করেছে, সকলেরই কিন্তু দাফন সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে 16 জন নারী আছেন। আমাদের বাংলাদেশের হাজিদের যারা আছে তারা কিন্তু আপনি জানেন সবাই বয়স। ধন্যবাদ আপনাকে।